প্রিয় দর্শক কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমার হাতে দেখতে পাচ্ছেন একটি ট্যাক্স টোকেন। তো এই ট্যাক্স টোকেন অনেকের কিন্তু 10 বছরের একবারেই করে ফেলেন, আবার অনেকেই কিন্তু 2 বছরের জন্য করে থাকেন। তো যারা 2 বছরের জন্য করে থাকেন তাদের কিন্তু 2 বছর পর পর ট্যাক্স টোকেন রিনিউ করতে হয়। এখন যেমন 2300 টাকা করে দিতে হয়। তো 2300 টাকা ব্যাংকে জমা দিলে অথবা বিআরটি এর যে অফিস রয়েছে সেখানে যে ব্যাংক রয়েছে এনআরবিসি ব্যাংক, সেখানে এই ট্যাক্স টোকেনের টাকা জমা দিলেই কিন্তু আর আগের যে পুরাতন আপনার ট্যাক্স টোকেন রয়েছে সেটা জমা দিলেই আবার নতুন আরেকটি ট্যাক্স টোকেন দেয়, আবার 2 বছর মেয়াদ বেড়ে যায়। কিন্তু প্রশ্ন হলো যে আপনাদের যাদের 10 বছর পার হয়ে গেছে তারা কি করবেন? মনে করেন ট্যাক্স টোকেন দিতে দিতে 10 বছর আপনার মেয়াদ শেষ, এখন এই ট্যাক্স টোকেন আপনি কিভাবে করবেন, কত বছরের করতে হয় বা কত টাকা প্রয়োজন, এটা কিন্তু অনেকেই জানে না। তো আজকে এই বিষয়ে জানাবো। তো প্রিয় দর্শক, আপনি যদি আমার এই চ্যানেলে এখনও নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে এরকম নিত্য নতুন আপডেট ভিডিওগুলো সবসময় পেয়ে যাবেন। তো এবার মূল কথায় আসা যাক। ট্যাক্স টোকেনের যদি 10 বছর মেয়াদ পার হয়ে যায় তাহলে কিভাবে আবেদন করবেন? সহজ প্রসেস, আপনাকে অবশ্যই বিআরটির অফিসে যেতে হবে। বিআরটির অফিসে যেয়ে আপনাকে 1150 টাকা খরচ হবে। যেমন আগের একটা নিয়ম বলি, আগে হচ্ছে শুধু 23 টাকা দিয়েই কিন্তু 1 বছর মেয়াদের একটা ট্যাক্স টোকেন পাওয়া যেত। বর্তমানে 2024 সাল থেকে নতুন আইন করা হয়েছে যে 1150 টাকা আপনাকে একবারই দিতে হবে। একবারই 1150 টাকা এটা পেমেন্ট করলে আপনার বিআরটির অফিসে যে কর্মকর্তা রয়েছে ট্যাক্স টোকেনের, ওখানকার ওই একটা আবেদন ফর্ম আছে, সেই আবেদন ফর্মে সে একটা সাইন করে দেবে এবং আপনি যদি টাকা পেমেন্ট করে নিয়ে আসেন, পেমেন্ট স্লিপ এবং তার এই ফর্মটা সহ জমা দিলে তখন কিন্তু আপনাকে একটা নতুন ট্যাক্স টোকেন দেবে, যার মেয়াদ হবে 5 বছর। 5 বছরের মধ্যে আপনাকে আর নতুন আর রিনিউ করতে হবে না। পরবর্তীতে যদি আপনার ওই একই গাড়ি থাকে আর গাড়ি পরিবর্তন না করেন তাহলে সেই ক্ষেত্রে 5 বছর পরে আবার আপনার 1150 টাকা খরচ করলে আপনাকে আবার নতুন আরেকটি ট্যাক্স টোকেন পেয়ে যাবেন এবং আপনার ট্যাক্স টোকেনের মেয়াদ বাড়বে। তো এটা আসলে অনেকে জানে না যে আপনার 10 বছর যখন পার হয়ে যায় তারপরে কি আবারও সেই 10,000 লাগে নাকি 8,000 টাকা খরচ হয়। আসলে এই 1150 টাকা কিন্তু আগে প্রয়োজন হতো না। আগে হচ্ছে অনলি 23 টাকা ব্যাংক ডিপোজিট করে এই ট্যাক্স টোকেন পাওয়া যেত, 1 বছর মেয়াদ পাওয়া যেত, প্রতি বছর বছর রিনিউ করা লাগতো। তো গত 2024 সালের একটা প্রজ্ঞাপনে এটা নিয়মগুলো চেঞ্জ করে নতুন করা হয়েছে। এখন আপনি 10 বছর পার হয়ে গেলে যখন ট্যাক্স টোকেন রিনিউ করবেন তখন 10 বছরের মেয়াদ পাবেন এবং আপনার খরচ হবে সরকারি খরচ 1150 টাকা। অন্য অনেকেই কিন্তু করে দিতে চাবে, দালাল বা যারা থার্ড পার্টি করে দিতে চায় তারা কিন্তু অনেক টাকা নিতে চাবে। আপনি কোনো টাকা দেওয়ার প্রয়োজন নেই, আপনি নিজেই সরাসরি বিআরটির অফিসে যেয়ে কিন্তু এই কাজগুলো করতে পারবেন অল্প টাকায়। তো প্রিয় দর্শক, আপনার যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।